আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো আপনারা ডিপসিক কীভাবে আপনাদের মোবাইল ফোনে ব্যবহার করবেন। এই ভিডিওতে এই সিস্টেমটি দেখিয়ে দেবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে এখান থেকে সার্চ বারে লিখবেন ডিপসিক লিখে সার্চ করবেন। এখান থেকে প্লে স্টোর থেকে ডিপসিকটি ডাউনলোড করে নেবেন। ডিপসিক ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনারা জাস্ট এগ্রি করে দেবেন। এগ্রি করে দেওয়ার পর এখান থেকে আপনাদের হচ্ছে যে এখান থেকে আপনাদেরকে বলছে এখান থেকে ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। এখানে আমি একটা ইমেল এখন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, অথবা এখান থেকে আপনাদের গুগল অ্যাকাউন্ট দ্বারা করতে পারেন। আমি ইমেল পাসওয়ার্ড না দিয়ে আমি এখান থেকে গুগলে যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে করে দিলাম। এখান থেকে আবার আমার গুগল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এগ্রি শেয়ার এখান থেকে অপশনটি শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পর এখান থেকে কিন্তু অটোমেটিকলি কিন্তু চালু হয়ে গেলে দেখেন। এখন আমি এটিকে জিগাবো। এখন আমি তাকে জিগাবো। আমি ChatGPT-কে বলেছিলাম যে 14 ফেব্রুয়ারি কী দিবস, এটাকে 14 ফেব্রুয়ারি কী বলেছিলাম। এখন আমি ডিপসিকে জিগাবো যে 14 ফেব্রুয়ারি কী। এটা জিজ্ঞেস সেন্ড করে দিলাম যে সে আমাকে কি উত্তর দেয় দেখি। সে আমাকে কিন্তু এখান থেকে সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছে দেখেন। এটি কিন্তু সে উত্তর লিখে দিয়েছে এবং আমি আমার ডান পাশে আমি ChatGPT-র উত্তর আমি লিখে দিলাম। এটি দেখে বুঝে নেবেন যে আপনারা কে কোনটা বেস্ট। এখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।